হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম হল এই পুরী ধাম। জয় জগন্নাথ। প্রাচীনকালে পুরী শ্রীক্ষেত্র বা নীলাচল নামেও পরিচিত ছিল। আর এবারে আমরা এই শ্রীক্ষেত্র যাত্রার থাকার ব্যবস্থাটা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। দুদিন ছিলাম বালিয়াপান্ডার দিকে সোনার বাংলা হোটেলে, আর দুদিন ছিলাম স্বর্গদ্বারের কাছে দোলা মণ্ডপের দিকে বিখ্যাত পুরী হোটেলে। আজকের এই ভিডিওতে আমি বর্ণনা করব পুরী হোটেলে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতার কথা। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করে এবার আমরা পাড়ি দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 6:10 ছেড়েছিল আমাদের এই ট্রেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নির্দিষ্ট সময়ের সামান্য কিছু দেরিতে আমরা পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। 6:10 আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলাম, আর ঘড়ির কাঁটায় 1:10। পুরো 7 ঘন্টা লেগে গেল আমাদের জার্নি। বাট কিছু বুঝতেই পারলাম না, এত ভালো, মানে সারা রাস্তা তো খেতে খেতেই টাইম কেটে গেল। একবার ব্রেকফাস্ট, তারপরে চা, তার সাথে লাঞ্চ, মোটামুটি এই করতে করতে পুরো সময়টা কেটে গেল। এবারে বেরিয়ে যাওয়া যাক, দেখি কি পাই। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো বা টোটোতে না চেপে উঠে বসেছিলাম এই বাসে। স্টেশন থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে এই বাসটা পেয়ে গেলাম। বাস কিন্তু মোটামুটি একদমই ফাঁকাই বললে চলে। এখানে ভাড়া পড়লো 15 টাকা করে, নিচ অব্দি পৌঁছে দেবে। আর অটোতে যদি যেতাম সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা পড়ে যেত পার অটোতে। 5 মিনিট বাদেই আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্য পুরী হোটেলে। বাঙালিদের সেকেন্ড হোম হচ্ছে পুরী। ছোটবেলা থেকে অনেকবারই আসা হতো এই পুরীতে। তখন যেই সমুদ্রের ধারে হোটেলগুলো ছিল সেগুলো হলো সোনালি, পুলিনপুরি, পুরী হোটেল, এইগুলো ছিল। বর্তমানে প্রচুর হোটেল, কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর বিখ্যাত হোটেল পুরী হোটেলে। আজকে আমি স্টে করব এই পুরী হোটেলে, আর বিভিন্ন তথ্য এই হোটেল সম্পর্কে তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে সঙ্গে থাকুন আর আমার সাথে দেখতে থাকুন। পুরী হোটেলের যাত্রা কিন্তু শুরু হয়েছিল সেই 1947 সাল থেকে। পুরী হোটেলে মাঝখানে 4 তলা, ডান দিকে 7 তলা আর বাঁ দিকে 4 তলা বিশিষ্ট মোট 3টি ভবন আছে। ঢুকেই রয়েছে সুবিশাল এই ওয়েটিং প্লেসটি। যারা এই হোটেলে এসে সি ফেসিং রুমগুলি পান না, তারা কিন্তু এখানে বসে অবলীলায় সমুদ্র উপভোগ করতে পারে। এই জায়গাটি হলো হোটেলের রিসেপশন রুম। এই হোটেলে কিন্তু আপনি 1000 টাকা থেকে শুরু করে 7000 টাকা মূল্যের বিভিন্ন রেঞ্জের রুম পেয়ে যাবেন। এখানে কিন্তু ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট হয় না, আপনাকে ক্যাশ কিংবা কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। এই ইমেলের থ্রু দিয়ে বা কলকাতার অফিসে সরাসরি গিয়ে আপনি হোটেলের রুম বুক করতে পারেন। আমিও কিন্তু প্রথমে মেল করেছিলাম, কিন্তু আমাকে জানানো হয়েছিল রুম অ্যাভেলেবেল থাকলেই তবেই সি ফেসিং রুম দেয়া হবে। তাই আমি আর বুক না করে সরাসরি চলে এসেছিলাম এখানে। এই জায়গাটা হলো এই হোটেলের পার্কিং এরিয়া। পুরো এই স্পেসটাই গাড়ি রাখা থাকে। এই হোটেলে কিন্তু ডক্টরস চেম্বারের সুবিধাও রয়েছে। প্রতিটি ভবনেই কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা। চলুন তাহলে আর দেরি না করে এবারে দেখে নেওয়া যাক আজকের আমাদের রুমটি। পুরী হোটেলে
আমাদের এই সি ফেসিং রুমের ভাড়া পড়েছিল 2000 টাকা, আর তার সাথে 100 টাকা জিএসটি নিয়ে মোট 2100 টাকা পার ডে। এই হলো পুরী হোটেলে আমাদের রুম। আমি বুক করে আসিনি, এখানে এসে বুক করলাম, ফলে সি ফেসিং পেলেও যেটা হলো এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পেলাম। এখানে আপার বা গ্রাউন্ড ফ্লোরের রেট কিন্তু একই, কিন্তু আগে থেকে এগুলো বুক ছিল, ফলে আমি গ্রাউন্ড ফ্লোরটাই পেলাম। এবারে চলুন সব থেকে পছন্দের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। রুমের দরজা খুললেই সামনের রাস্তা, আর রাস্তার ওপারেই সুদূর প্রসারিত নীল সমুদ্র। আর এত হাওয়া, সত্যি কথা এখানে কিন্তু এসির কোনো প্রয়োজনই পড়বে না। রুমে ঢুকে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। যেহেতু লাঞ্চ আমরা ট্রেনেই করে নিয়েছিলাম, এখন তাই আর কোনো কথা নেই, একেবারে সোজা সমুদ্রের দিকে, আর তর্স হইছে না। জমজমাটেই বিচে ডাব খেতে খেতে উপভোগ করতে লাগলাম নানান দৃশ্য। এখানে এসে আর বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে পারলাম না, ঝাঁপ দিলাম নীল জলে জলকেলি করতে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 7:30 বাজে। এসে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে ঘুম হয়নি ভালো করে, যেহেতু আমাদের 3টের সময় উঠতে হয়েছিল বন্দে ভারত ধরবো বলে, ফলে এসে সেই যে টায়ার্ডনেসটা ছিল, এখন এসে পুরোপুরি একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। এখন যাচ্ছি বিচের দিকে, একটু যাওয়া যাক, এখন মার্কেটের দিকটা একটু যাব। সন্ধেবেলায় বিচ কিন্তু একদম জমজমাট। খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, কেনাকাটা সব মিলিয়ে যেন একটা মেলা বসে গেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে ডিনার সারতে। না, বাইরে কোথাও নয়, আমরা কিন্তু ডিনার করেছিলাম এই পুরী হোটেলেরই রেস্টুরেন্টে। এটা হলো পুরী হোটেলের রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করতে। অর্ডার দেওয়া হয়ে গেছে, কিছুটা টাইম এখানে ওয়েট করতে হচ্ছে। রেস্টুরেন্টটি কিন্তু বেশ বড়, আর পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এখানকার খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আর দামও কিন্তু মোটামুটি রিজনেবল ছিল, আর বেশ ঘরোয়া টাইপের। আপনাদের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। জয় জগন্নাথ। ঘড়ির কাঁটায় এখন 5:30 বাজে, আর আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি। এইখান থেকে আমাদের হোটেলের সামনে থেকে অটো 250 টাকা চাইছিল, আলটিমেটলি বার্গেনিং করে 200 টাকা আমাদের নিচ্ছে, মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। পশ্চিম ধারে আমাদের যেতে হবে। সকালবেলায় রাস্তা একদমই ফাঁকা ছিল, ফলে 10 মিনিটেই আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। 6টার সময় খোলা হয় মন্দিরের দরজা। সাধারণদের কিন্তু লাইন পড়ে যায় সেই ভোর রাত থেকে, বিশাল লাইন। ওই যে একটা কথা আছে না, হ্যালো করি মাখো তেল, ভারতবর্ষের সব মন্দিরেই মনে হয় এই ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা জুতো, ফোন সবকিছু এখানে জমা রেখে পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করলাম মন্দিরে। ভারতবর্ষে অন্যান্য মন্দিরের মতো এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ফলে এখানেও আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না। তাছাড়াও এখানে ব্যাগ, বেল সব কিছু জুতো বাইরে মন্দিরের বাইরে রেখে দেওয়ার জায়গা আছে, সেখানে 1-1.5 ঘন্টা ওয়েট করার পর খুলে গেল মন্দিরের দরজা। দর্শন করলাম মহাপ্রভুর। জয় জগন্নাথ। আমরা মন্দির দর্শনে এসেছিলাম 6টার সময়।
ঠিক এখানে 2 থেকে আড়াই ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হলো। অ্যাকচুয়ালি লাইন খুব একটা পড়েনি, আমরা বসেই ছিলাম ভেতরে। তারপরে দরজা খোলার পর আমরা দর্শন করলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম। আর আমাদের যে পান্ডা, হোটেল থেকে আমরা পান্ডা ঠিক করে নিয়েছিলাম, পুরী হোটেল থেকে, সেখান থেকে আমাদের পান্ডা ঠিক করা হয়েছিল এবং সে খুব সুন্দরভাবে আমাদের দর্শন করালো। এবং এখানে এসে ভোগের জন্য আমরা দিয়ে গেলাম, সে বলেছে বিকালবেলায় 5:30 নাগাদ ভোগ হোটেলেই পৌঁছে দেবে। এখন মন্দিরটা একটু ঘুরে, চারপাশটা ঘুরে আমরা চলে যাব আবার হোটেলে। জয় জগন্নাথ। পুজো দিয়ে সোজা ফিরে আসলাম হোটেলে। আর হোটেলে এসেই সোজা পৌঁছে গেলাম এই হোটেলের ছাদে। 7 তলা উঁচু এই ভবনের ছাদ থেকে পুরী শহরটাকে দেখলাম এক অন্য রূপে। স্থানকাল ভেদে সত্যি আমাদের চেনা দৃশ্যগুলোও যেন কেমন অচেনা হয়ে ওঠে। তারপর বেশ কিছুক্ষণ জলকেলি করে এসে আবার চলে আসলাম হোটেলে লাঞ্চ করতে। কালকে রাত্রিরে এখানে আমরা ডিনার করেছিলাম, ডিনারটা খুবই ভালো ছিল, খাবারগুলো আর অ্যাম্বিয়েন্সটাও ভালো, ফলে আর রিস্ক নিলাম না বাইরে কোথাও। অবশ্য বাইরের সামনেই ভজহরি মান্না থেকে সপ্তপদী আশেপাশে এইগুলো আছে, কস্তুরিও আছে, বাট এখানেই আমরা চলে আসলাম আমাদের হোটেলে। স্নান করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি, ততক্ষণ তো ওয়েট করতেই হবে। ভাত, ডাল, ডিম, মাছ, স্যালাড সহযোগে সেরে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। এখানে আমাদের পার হেড বিল হতো মোটামুটি 250 থেকে 300 টাকা। আর পুরী হোটেল থেকে বেরিয়েই পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেটি ধরে 1 থেকে 2 মিনিট এগিয়ে গেলেই পেয়ে যাবেন সপ্তপদী আর ভজহরি মান্নার আউটলেট। ইচ্ছা করলে এখানে এসেও দুপুরের লাঞ্চ আপনি সেরে নিতে পারেন। পুরী হোটেলের বাদিক থেকে যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে 1-2 মিনিট এগোলেই আপনি পেয়ে যাবেন ভজহরি মান্না, সপ্তপদীর মতো আউটলেটগুলো, যেখানে আপনি ইচ্ছা করলে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। সকালে তো পুজো দেয়া হলো, কিন্তু ওইটুকু প্রসাদে সকলের তো হবে না। তাই আবার বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় খাজা গজার অভিযানে। প্রথমে কিনে নিলাম কিছুটা গাঙ্গুরাম থেকে, তারপরে এখানকার আরেকটা বিখ্যাত দোকান নৃসিংহ সুইটস থেকে। কিন্তু এবারে চোখে পড়ল না সেভাবে কাকতোয়ার কোনো আউটলেট। পাহাড় হোক বা সমুদ্র, সানরাইজের সৌন্দর্যই আলাদা, তাই বারবার ছুটে চলে আসি, কিন্তু সবসময় কপালে থাকে না। আজকেও সেটা হলো, পুরো মেঘে ঢাকা আছে, ফলে পুরো সানরাইজটা মিস করে গেলাম। আজকে আমরা ছেড়ে দেব পুরী হোটেল। শেষের 2 দিন আমরা থাকবো হোটেল সোনার বাংলায়। সব শেষে এই পুরী হোটেল সম্বন্ধে দুটো কথা বলতেই হয়, যেটা না বললেই নয়। এর লোকেশন নিয়ে কোনো কথা হবে না, একদম মানে মেরিন ড্রাইভের ঠিক পাশেই এটা অবস্থিত। সবাই জানেন মোটামুটি ফেমাস হোটেল পুরী, কিন্তু আমার যেটা চোখে লেগেছে, এর যেটা মানে ড্রব্যাক, সেটা হলো এর ক্লিননেস। এর বাথরুমটা, বিশেষ করে বাথরুমে যে মিররটা আছে বেশ পুরনো এবং একটা মানে রাস্ট পড়ে গেছে প্রায়, এবং বালতি মগগুলো কিন্তু যথাযথ ক্লিন নেই, ফলে একটুখানি এটা ইউজ করার জন্য একটু হেজিটেট করতে হচ্ছিল। আর তাছাড়া এই ক্লিননেসের দিকটাই আমি বলবো বারবার, এইটা কিন্তু ঠিকঠাক পরিষ্কার নেই। যদিও এটা রিনোভেশন করা হয়েছে, মানে রুমটাও যথেষ্টই ভালো, কিন্তু এর কিছু কিছু জায়গাগুলো একটু ড্রব্যাক থেকেই যাচ্ছে। অন্যান্য হোটেলের থেকে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এই ক্লিননেসটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। বিছানার চাদর থেকে পর্দাগুলো অতি সাধারণ মানের। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি আরেকটু নজর দেওয়া হয়, পরিষেবার মানটা যদি আরেকটু উন্নত করা যায়, তবে মনে হয় যারা যাচ্ছেন তাদের পক্ষে আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ হবে।
আর যদিও রুমটা নন এসি, বাট এখানে কিন্তু কোনো এসির প্রয়োজন পড়েনি। জানলা খুলে দিলে প্রচণ্ড হাওয়া, সমুদ্রে ফ্রেশ এয়ার যেটা বলে একদম ভেতরে চলে আসছে। মানে এখানে বসেই কিন্তু ব্যালকনিতে বসেই সময়টা কেটে যাচ্ছে পুরোপুরি। এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এতটাই ভালো। ঘরে বসে পুরো সমুদ্রের ভিউটা এনজয় করতে পারছি। এই হোটেলের আর একটা সুবিধা হলো চেক আউট টাইম 24 ঘন্টা। ফলে আপনি যেই সময় ঢুকছেন তার থেকে 24 ঘন্টা পরে আপনাকে হোটেল ছাড়তে হবে। ফলে জগন্নাথে গিয়ে সকালবেলায় উঠলে আপনাকে সকালে হোটেল ছাড়তে হবে, আর বন্দে ভারতে গিয়ে যদি দুপুরবেলায় ওঠেন তাহলে পরের দিন দুপুর পর্যন্ত আপনি হাতে সময় পেয়ে যাচ্ছেন। এই ছিল ভালো মন্দ মিশিয়ে আমার এবার পুরীতে থাকার অভিজ্ঞতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।